ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি আমার এই গ্রামের সমগ্র যুবক বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ বাবাজিরা এবং মা ও বোনেরা, যারা হাড় ভাঙা পরিশ্রমের দ্বারা এত বড় মাহফিলকে আপনারা সজ্জিত করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, মহান আল্লাহ যেন এর জাযা, এর বদলা আপনাকে ইহজগৎ এবং পরজগতে আপনাদেরকে দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আসুন আমার বক্তব্যের প্রারম্ভে দু একটি আয়াতে কারিমা বরকতের জন্য কেরাতের মাধ্যমে আমরা সকলে আমি পড়ব, আপনারা সকলে শ্রবণ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان آمنت بالله صدق الله العظيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا مولانا محمد আমরা জোরে জোরে দরুদ পড়ে এই দিল বহলায় মুমিন মুমিনা, আমরা ভক্তি ভরে দরুদ পড়ে দিল বহলায় মুমিন মুমিনা। কেন? যে 10টি গুনাহ মাপ হয়ে যায়, ওগো 10টি গুনাহ মাপ হয়ে যায়, 10টি নেকি হয় জমা। আল্লাহ مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صل على محمد صل على محمد صل على محمد صل على محمد ہر دم زبان سے نکالو پاک نام محمد، ہر دم زبان سے نکالو صلى الله عليه وسلم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وقال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقانه الحميد وبالوالدين إحسانا صدق الله العظيم وقال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقانه الحميد الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظة للغيب بما حفظ الله صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم عجلوا بالتوبة قبل الموت أو كما قال عليه السلام غوث اعظم بمنی بسرو ساما مدد قبلہ دی مدد کعبہ ما مدد قادری امنا رایا غوث اعظم مزنام دمد شیخ احمد رضا خان قطب عالم مزنم یا رسول اللہ میں گدا تو بادشاہ بھر دے پیالہ نور کا تو ہے عین نور تیرا سب گھرانہ نور کا مختار کائنات ہے جو چاہو مانگ لو اور میرے نبی باحیات ہے جو چاہو مانگ لو مختار کائنات ہے جو چاہو مانگ لو میرے نبی باحیات ہے جو چاہو مانگ لو کون دیتا ہے دینے کو منہ چاہیے دینے والا ہے سچا ہمارا نبی মঞ্চে উপবিষ্ট সম্মানীয় সভাপতি মহাশয় প্রাণ প্রিয় আমার বিরাদারে আকবর হযরতে আল্লামা মাওলানা আশরাফ সাহেব চতুর্বেদী সমবেত আমার হিতাকাঙ্ক্ষী ভাইরা পর্দার আড়ালে পর্দানশী মা ও বোনেরা সর্বপ্রথম জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম জবাবটা খুব আস্তে হয়ে গেল আসসালামু আলাইকুম যাবতীয় গুণগান মহান আল্লাহ পাকের জন্য যে মহান স্রষ্টা আমাদেরকে মানুষ তৈরি করেছেন কি তৈরি করেছেন আমার সঙ্গে কথা বলতে হবে আমরা এখানে কিছু শিখতে এসেছি কি করতে এসেছি ভাই জলসা শোনা আলাদা আর শিক্ষা করা আলাদা শুনে যদি ওটা না শিখতে পারলেন শোনার কোনো দাম নাই শোনার নাম ঈমান নয় শুনে পড়ে মানার নাম হচ্ছে ঈমান অতএব খালি শুনবো না আমরা শোনার পরে আমলে সচেষ্ট হব বলি ইনশাআল্লাহ তো মহান আল্লাহ আমাদেরকে মানব রূপে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন মহান আল্লাহ আমাদেরকে সুস্থ শরীর দিয়েছে সুস্থ মানসিকতা দিয়েছে মুসলমান ঘরে কলমাওয়ালার ঘরে জন্মগ্রহণ করিয়েছেন সব থেকে বড় কথা হলো আজকে মহান আল্লাহর কোরআনের আমার রাসূলের হাদিসের তাফসীরে আমাদেরকে আসার বসার বলার শোনার সুযোগটুকু আমার মহান আল্লাহ দান করেছেন তাই আমাদের কর্তব্য হলো সেই মহান স্রষ্টাকে অন্তরের অন্তরস্থল থেকে ভক্তিপূর্ণভাবে শুকরিয়া আদায় করা আমরা সকলে শুকরিয়ার কালেমা পড়ি আমরা উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমিনার লাল মুরুদুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন
ভাই আপনারা সকলেই জানেন আমি সুদূর বর্ধমান থেকে আপনাদের আহ্বানে কয়েক ঘন্টা রাস্তার সফর অতিক্রম করে এখানে উপস্থিত হয়েছি। আমরা সকলেই কিছু মূল্যবান কথা শুনবো, শোনার পরে আমলের সচেষ্ট হব। ভাই সকল আমি কোরআনে মুকাদ্দাসের মাসহুর আর মারুফ তিনটি আয়াত পড়েছি। কটা? এই তিনটি আয়াতে মহান আল্লাহ আমাকে যতটুকু বলার তৌফিক এনায়েত করেছেন, করবেন, আমি সুন্দরভাবে মহান আল্লাহকে রাজি করার জন্য, মানুষকে নয় আল্লাহকে স্রষ্টাকে রাজি করার জন্য আমি পেশ করব। তবে আমার সাথে আপনাদেরকে একটু সঙ্গ দিতে হবে, শোনার একটা মানসিকতা তৈরি করতে হবে। কি রকম শোনার মানসিকতা আছে আমি একটা দুটো ছন্দ বলেই আমি একটু মানসিকতাটা যাচাই করব। कि बैतुल हरम लहो कलम, बैतुल हरम लहो कलम খুশিতে ঝুমেছে, আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে। আছে ও बैतुल हरम लहो कलम, बैतुल हरम लहो कलम খুশিতে ঝুমেছে, তাই ভোরে ভোরে আমেনার ঘরে নূর এসেছে। দেখো আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে, আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে। আমার নবীর নূরে সারা জগৎ, আমার নবীর নূরে সারা জগৎ, নবীর নূরে সারা জগৎ আলো হয়েছে। নবীর নূরে দেখো, নবীর নূরে সারা জগৎ আলো হয়েছে, তাই ভোরে ভোরে আমেনার ঘরে নূর এসেছে, আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে। ও আমেনা, ওগো ও আমেনা তোমার ঘরে, ও আমেনা তোমার ঘরে কে এসেছেন দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে, ওগো দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তখন ফেরেশতারা দলে দলে, ফেরেশতারা দলে দলে, ফেরেশতারা দলে দলে দরুদ পড়েছে। আজ ভোরে, আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে। শেষ ছন্দটা শুনুন। আমার দয়ার নবী, মায়ার নবী, আপনার নবী, আমার নবী, ওগো মেসরাতে চলে গেছেন ময়দানে। আরে সূর্যটা যে দেখবো বলে, এই সূর্যটা যে দেখবো বলে লুকিয়ে আছে কোন কানে। তখন বাদলে এসে মাথার ওপর, দেখো বাদলে এসে মাথার ওপর ছায়া করেছে। আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে। মানসিকতা আপনাদের বক্তব্য শোনার আছে। ভাই আমার, আমি একটা কথা আগেই বলে দিই। কথা হলো, আমি হোক, আমার বড় ভাই আশরাফ সাহেব হোক, আর ছোট ভাই ওবেদুল্লাহ জামালি সাহেব হোক, আপনারা উঠা উঠি কেউ করবেন না, এতে একটা পরিবেশ নষ্ট হয়। কিছু কিছু মানুষের অভ্যাস আছে এই বক্তব্য চলাকালীন উঠে চলে গেল। আমি একটা অনুরোধ করি, তোমরা যখন যাবে বাবা, একটু ইমাম সাহেবকে বা মুকাদ্দিস সাহেবকে ইশারা করে যাবে, হুজুর দরকার আছে, প্রয়োজন আছে, যেতে হবে। আমি এই কথাটা একদিন এই আপনাদের পুরুলিয়া জেলার একটা গ্রামে আমি বলছিলাম, বলি ভাই ওঠা উঠি করবে, কমসে কম ইশারা করে যাবে। তুমি যদি নিজে নিজে চলে যাও, তা আমি মনে করবো যে আমার বক্তব্য তোমাকে পছন্দ হচ্ছে না, তা আমাকে বলে যাবে। পুরুলিয়ার মানুষ যে এত চালাক হয় আমি আগে জানতাম না। তো একটা ছেলে বলছে, হুজুর গেলে পরে কি বলতে হবে? বলে যখন মাইনাস করতে যাবে একটা আঙ্গুল দেখাবে, আর মাইনাস প্লাস যদি করে তো দুটো আঙ্গুল দেখাবে। ও কিছু আধ ঘন্টা বক্তব্য হয়েছে, কিছুক্ষণ পরে ও এরকম করে তিনটে আঙ্গুল দেখাচ্ছে। আমি বলি, হ্যাঁ রে বাবা, এই তিনটে আঙ্গুল মানে কি?
বলছে হুজুর এখনই তো আপনি বললেন, তা আমি বলেছিলাম যে একটা দেখাবি নাহলে দুটো তো তিনটে। বলছে আমার তিনটে প্রয়োজন আছে। আমি বলি, তিনটে কিসের রে বাবা? ও দেখ, পেছাবো করবো, পায়খানাও করবো, আর তার সাথে সাথে একটা বিড়ি খাবো, অভ্যাস আছে। তা আমার বলার বক্তব্য বলো ভাই, ওঠা উঠি কেউ করবেন না, যেই বক্তা হবে। ভাই সকল আমার, আমি খুতবার পরে পরে তিনটি আয়াতে কারিমা পড়েছি, আমার সারাংশটা বলে দিই। এক নম্বর কথা হলো, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আমাকে ভয় করো। আমার বাংলা কথাটা বুঝতে পেরেছেন? আল্লাহ কি বলছেন? তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো। আজ আমাদের জাতির মধ্যে এত পরেশানি কেন? আমাদের সমাজে এত লাঞ্ছিত অপমানিত কেন? এক মুঠি ভর কম যারা সারা দুনিয়াটাকে নাচাচ্ছে, মুঠি ভর। মাননীয় ইসলাম দরদি ভাই আমার, আর আমরা 30 কোটি মুসলমান কেন আমরা লাঞ্ছিত অপমানিত? একটাই কথা হলো, আমরা আমার রাসূলের আদর্শ থেকে দূরে হয়ে গেছি, মহান আল্লাহর দেখানো পথ থেকে দূরে হয়ে গেছি। আর 3 নম্বর হলো, মহান আল্লাহকে আমরা ভয় করার মতো ভয় করতে পারছি না। এই কোটেশনটা আপনাদের সামনে রাখবো। 2 নম্বর হলো, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি যেই হও না কেন, তোমার মা বাপের সাথে সদ্ব্যবহার করো। এই দুটোই হবে তোমার জন্য জান্নাত, আর নচেত এই দুটোই হবে তোমার জাহান্নাম। এর পরিপ্রেক্ষিতে কিছু আলোচনা হবে। 3 নম্বর হবে, আমার মা বোনেরা এসেছে, দেখলাম বহু আপনার এলাকায় মা বোনেরা শুনতে এসেছে। সাংসারিক কাজে, পারিবারিক কাজে তারা ব্যস্ত থাকে, কোরআন হাদিসের তাফসীর শোনার সুযোগ থাকে না। আজ আমার মা বোনেরা এসেছে, তাই আমি মা বোনেদেরকে লক্ষ্য করে আমি কোরআনে মুকদ্দাসের সূরা নিসা থেকে কয়েকটা আয়াতে কারিমা পাঠ করেছি। আমার মহান আল্লাহ ওই সূরাতে কয়েকটা আয়াত বর্ণনা করেছেন। আমার মহান আল্লাহ বলেছেন, এ আমার বান্দীরা, তোমরা 3টে গুণে গুণবতী হয়ে যেও। কটা? যদি 3টে গুণে গুণবতী হয়ে যেও, তারপর তোমরা যদি মৃত্যু বরণ করো ওই 3টে গুণ নিয়ে, আমার আল্লাহ বলেছেন ওই মহিলাটা জান্নাতে নয়, ওই জান্নাতটা ওই মহিলাটাকে আহ্বান করবে। যে মহিলা, তুমি আমার বুকে এসো, তুমি আমার মধ্যে এসো। কিন্তু 3টে গুণ অর্জন করতে হবে। সেটা কি হলো? সালেহা, কানেতা আর হাফেজা। এই 3টে গুণ আপনি যদি অর্জন করতে পারেন। এবারে সালেহা কাকে বলে এটা তো জানতে হবে নাকি? কানেতা কাকে বলে তা জানতে হবে না? সালেহা খালি যদি ঝগড়ুটি মহিলাটা যদি নাম রেখে দেয় সালেহা, ও জান্নাতে যেতে পারবে? আমার কথাটা বুঝতে পারলেন? একটা মেয়ে গালা গালি দেয়, নামাজ পড়ে না, রোজা রাখে না, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে না, খালি মোবাইলটা নিয়ে রাত 1টা, 1:30, 2টো পর্যন্ত খালি ঠেলে যাচ্ছে, তো সেই মেয়েটার নাম যদি সালেহা হয়, ওই মেয়েটা কি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হবে? সালেহার গুণ কি? কি কর্ম করলে সালেহা হবে? কোন কর্মটাতে কানেতা হবে, কোন কর্মে হাফেজা হবে? আমি একটা একটা করে হালকা ভাবে আপনাদেরকে পরিবেশন করব। আমরা কে কে শুনবো না মনোযোগ করে একবার হাত তুলে বলবো। উনি শুনবেন না, উনি শুনবেন না, উনি শুনবেন না। এখন থেকে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। ভাই সকল আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়ে আমার বক্তব্য প্রারম্ভ করা যায়। সামনে মাহে রমজানুল মুবারক আসছে, সামনে মাহে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারক মাস এত বড় গুরুত্বপূর্ণ মাস। আমার দয়ার নবী দু জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, ও আমার বিলাল, মদিনা নগরে এলান করে দাও, মদিনা নগরকে জানিয়ে দাও, আজ আমি নবী মসজিদুন নববীর মধ্যে তাকরীর করব, বক্তব্য রাখব, ভাষণ দেব। বেলাল যেন মদিনার প্রত্যেকটা মানুষ মসজিদের মধ্যে অংশগ্রহণ করে নেয়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখবিশ্ব বাণী শুনে মদিনার গলি গলিতে এলান করলেন, ও মদিনাবাসী,
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে শরীয়তের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, দ্বীনের কথা বলবেন, ধর্মের কথা বলবেন। গো মদিনার মানুষেরা, তোমরা নির্ধারিত সময়ে মদিনার মসজিদের মধ্যে উপস্থিত হয়ে যেও। মদিনার মানুষেরা, যুবক, বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, বৃদ্ধা, সকলে আমার নবীর আহ্বান শোনার সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে হাজির হয়ে গেলেন। সেখানে কোনো খাবারের ব্যবস্থা ছিল না, এইরকম প্যান্ডেলের লাইটের ব্যবস্থা ছিল না। তাদের একটা আগ্রহ ছিল যে আমরা কোরআনের কথা শুনবো, হাদিসের কথা শুনবো, নবীর মুখ মিশ্র বাণী শুনবো। এই মানসিকতা আছে এখনকার মানুষের। আমার কমিটি ভাইদের শুনে আমি আনন্দ হলাম, বলে চিকেন বিরিয়ানি করেছে মেহমানদের জন্য। কত বড় তারা আনন্দে উৎসাহিত হয়ে, খাওয়া দাওয়ার কমসে কম ১,৫০০ লোকের ব্যবস্থা আছে, কিন্তু প্যান্ডেলে সামথিং। তবে এখানে একটা কথা বুঝতে পারা যাবে, আমি বলে দিচ্ছি, আমার এই বড় ভাই আছে, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করে, যাকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে, যাকে পছন্দ করে, তাকে তার কোরআন হাদিসের মাহফিলে বসিয়ে নেন। যারা বলুন সুবহানাল্লাহ। আর যেগুলো খেয়ে দিয়ে চলে গেল, জানবেন যে ওর তকদিরে নাই। বিরক্ত হচ্ছেন না? ভাই সকল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আহ্বানে সমগ্র মদিনাবাসীরা, পুরুষরা, বাচ্চারা, বয়কনিষ্ঠ নওজওয়ানরা এসে মসজিদের মধ্যে হাজির। ওই মদিনার মহিলারাও মসজিদ নববীর ধারে ধারে এসে বসে পড়লেন, আমার দয়ার নবীর মুখ মিশ্র বাণী শুনবো। মসজিদ ভরে আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হুজরা মুবারক থেকে মিম্বার শরীফের মধ্যে চলে যাচ্ছেন, মেহরাবের কাছে চলে যাচ্ছেন। এই মতো অবস্থায় আমার দয়ার নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে পা রাখলেন, ওই সিঁড়িটাতে পা রাখলেন। মসজিদের যে 3টে সিঁড়ি থাকে, প্রথম ধাপে পা রাখলেন। নবী আমার চোখ দুটি বন্ধ করে দিলেন। চোখ দুটি বন্ধ করে নবী আমার বললেন, আল্লাহুম্মা আমিন। যত সাহাবায়ে কেরামগণ, বিশিষ্ট বিশিষ্ট সাহাবায়ে কেরামগণ ছিলেন, আশ্চর্যিত হয়ে গেলেন। এক সাহাবা আরেক সাহাবার মুখ দেখে বলে, ও ভাই, আমরা এতদিন আমার দয়ার নবী দু জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসে থাকি, আমার নবী পাক দোয়া করেন আর আমরা আমিন 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 বলি। আজ মসজিদুন নববীতে কাউকে দোয়া করতে দেখলাম না, কাউকে বরদোয়াও করতে দেখলাম না। আমার নবী কেন আল্লাহুম্মা আমিন বললেন? এই মতো অবস্থায় নবী আমার আরেক ধাপে পা রাখলেন, ওই ধাপে পা রেখেও আল্লাহুম্মা আমিন বললেন। আরো আশ্চর্যিত হয়ে গেলেন সাহাবায়ে কেরাম। আবার আমার নবী পাক 3 নম্বর ধাপে 3 নম্বর সিঁড়িতে পা রেখে নবী আমার বললেন, আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরাম আরো আশ্চর্যিত হয়ে গেলেন। আমার গায়েবের সংবাদদাতা নবী বুঝতে পারলেন সামনেদেরকে কিছু হচ্ছে, একটা বিচলিত অবস্থা হচ্ছে। নবী আমার বই মুখে ঘুরলেন আর ঘুরে বলেন, ও আমার সাহাবারা, কি অবস্থা তোমাদের বাবা? তোমরা বিচলিত কেন? একজন সাহাবী উঠে গেলেন আর ওঠার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাপ আপনার পদতলে কুরবান হয়ে যাক নবী গো। আজ আমরা এমন এক আশ্চর্য দৃশ্য দেখলাম, এই দৃশ্য আমরা কখনো দেখিনি। নবী আমার বললেন, কি দেখলেন বাবা? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদুন নববীর মধ্যে প্রবেশ করলেন, প্রথম ধাপে পা রাখলেন, আল্লাহুম্মা আমিন বললেন। আমরা কাউকে দোয়া করতে দেখলাম না, কাউকে বরদোয়াও করতে দেখলাম না, আমিন কেন বললেন? আমার নবী পাক বললেন, ও আমার সাহাবীগণ শোনো, ও আমার সাহাবীগণ শোনো, আমি যে নবী এই মসজিদের মধ্যে এলাম, আমি যে এরকম প্রথম ধাপে পা রাখলাম, জিবরিল আমিন আলাইহিস সালাম নাজিল হলেন আর আমায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিল আমিন আলাইহিস সালাম আপনাকে সালাম দিলাম। ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল,
মহান আল্লাহ একটা সংবাদ আপনাকে দিয়েছেন, মহান আল্লাহ একটা সংবাদ, একটা মেসেজ আপনাকে দিয়েছেন। এই মেসেজটা আপনি সাহাবাদের মধ্যে এলান করে দিন। আমার নবী বললেন, কি মেসেজ গো জিবরিল আমিন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতিকে বলে দিন, যাহারা মাহে রমজানুল মুবারকের মতো মাসকে পেল, মাহে রমজানুল মুবারকের মতো মাসকে পেল, রহমতের মাসকে পেল, বরকতের মাসকে পেল, আরে জান্নাতের লিস্টে নাম চাপাবার মতো নাম মাসটা এলো, জাহান্নামের লিস্ট থেকে নাম ডিলিট করে দেওয়ার মতো রমজানুল মুবারকের মাস এলো। আর এই মাসটা পাওয়ার পরে কোন মুমিন, কোন মুসলমান এই মাসটাকে পাওয়ার পরে যদি তার অবহেলা করে, তার যদি অবহেলা করে, মানে রোজা রাখলো না, সুন্নত পড়লো না, তারাবি পড়লো না, সুন্নত নফল মুস্তাহাব ওয়াজিবাত আদায় করলো না, খালি পাকাম পাকাম করে পান চিবিতে লাগলো। পানের আদত আছে না বহু লোক, রমজানের মাস চলছে আর পান চিবাচ্ছে। বলে, চাচা কি ব্যাপার, রোজা রাখেন না? বলছে, আর বলেন না বাপ, এই চা খাওয়ার আগে একটা ওষুধ খেতে হয়, চা খাওয়ার পরে একটা খেতে হয়, নাস্তা করার আগে একটা, নাস্তা করার পরে। খালি পেটে থাকাই চলবে না, খালি পেটে থাকা চলবে না। বলে, চাচা জি কবরে বলবেন, যখন বলবে মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি শানি হাজার রাজুল, তখন যদি বলেন, ও ফেরেশতা, আল্লাহর ইবাদত করতে পারি নাই, বান্দেগি করতে পারি নাই, রোজা রাখতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, ওষুধ খেতাম, ওই ওষুধগুলো দ্বিতীয়বার মুখ দিকে ভরে দেবে। তো মানুষ ইসলাম দরদি ভাই আমার, রমজানুল মুবারকের মাস এত বড় গুরুত্বপূর্ণ মাস, আমরা রোজা রাখার সচেষ্ট হব তো ভাই? বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে যে এই নিয়ত করে নিলেন, এখন থেকে আপনার আমল নামাতে রোজার নেকি চাপতেই লাগলো। বলুন সুবহানাল্লাহ। একজন মাওলানা সাহেব এই রমজানের বক্তব্য রাখছিলেন, বলছে রোজা রাখতেই হবে। আলহামদুলিল্লাহ, ইমাম সাহেবের কথা কে কাটবে? রোজা রাখতে হবে। আর শোনো বাবা, রোজার দিনে এক গ্লাস যদি শরবত বা এক গ্লাস যদি পানি কোন রোজাদারকে খাওয়ানো হয়, 70 গ্লাস শরবত খাওয়ানোর নেকি পাওয়া যাবে। বটে কিনা? অন্যান্য মাসে একটা নেকি করলে 10টা নেকি পাওয়া যাবে, আর রমজানুল মুবারকের মাসে একটা নেকি করলে 70টা পাওয়া যাবে। তো দু বাপ বেটা ছিল। এখন যেরকম আবহাওয়া চলছে, মানুষের এত জলসা হচ্ছে, এত জলসা হচ্ছে, ইমাম সাহেবরা প্রত্যেক জুম্মা নতুন নতুন বক্তব্য দিচ্ছে। আমাদের মানুষের মধ্যে পরিবর্তন আছে? সত্যি করে বলুন। সেই নামাজ পড়ি না, সেই রোজা রাখি না, সেই জুয়ো খেলছি, সেই তাস খেলছি, দাড়ি রাখতে পারছি না, আমরা পাঞ্জেগানা নামাজ পড়তে পারছি না। মাননীয় ইসলাম দরদি ভাই আমার, পরিবর্তন নেই। ইমাম সাহেবরা এত কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে যায়, এখনো পর্যন্ত আমরা সুদ খাওয়া ছাড়তে পারলাম না, এখনো পর্যন্ত ঘুষ খাওয়া ছাড়তে পারলাম না, এখনো পর্যন্ত বেটাকে বিক্রি করা ছাড়তে পারলাম না। নগদ টাকা, দেহে সোনা, গাড়ি, কত কত বাবা জানরা একটা মেয়েকে বিবাহ দিতে গিয়ে নিজের সারাটা জীবনের কামাই ওই একদিন বিয়েতে নষ্ট করে দিচ্ছে। পরিবর্তন হলো না। ভাই সকল আমার, ইমাম সাহেব বলেছিলেন, এক গ্লাস পানি বা এক গ্লাস শরবত যদি খাওয়াতে পারো, 70 গ্লাস শরবত পানি খাওয়ার স্বভাব পাওয়া যাবে। এবার রমজানের সময়, রমজানের দিনে, কাল রমজান শুরু হয়ে যাবে, একটা ফকির সাহেব এসেছে, আল্লাহওয়ালা ফকির, চাইতে এসেছে। গ্রামে চাইতে আসে না? এ ভাই আসেন আপনাদের, এলে পরে দেবেন, কিছু দেবেন। এবারে চাইতে এসেছে, এই দু বাপ বেটাতে জিজ্ঞাসা তাকরীর শুনে এসেছে, জলসা শুনে এসেছে, এক গ্লাস পানি যদি কোন রোজাদারকে খাওয়ানো হয়, 70 গ্লাস শরবত খাওয়ার নাকি পাওয়া যাবে। বাবা, এটা রমজান মাস চলছে। ফকির সাহেব থেকে বেটাটা জিজ্ঞাসা করছে, ফকির সাহেব কি চাই? বলে, বাবা কিছু আছে তো দাও। বলছে, কিছু খাবে? না বাবা, রোজা আছি, রোজা আছে। বেটাটা বলছে, বাপ পেয়ে গেছি মাল। বলছে, কি পেয়েছি? বলছে, একটা রোজাদার পেয়েছি। তো বলছে, কিছু দে দি, ছেড়ে দে। বলছে, মৌলানা সাহেব কাল কি বলেছে শুনে যা। বুঝে না, মৌলানা সাহেব বলেছে একটা রোজাদারকে যদি এক গ্লাস শরবত খাওয়ানো হয়, 70 গ্লাস শরবত খাওয়ার নাকি পাওয়া যাবে।
তো তুমি এসো আমার সঙ্গে। বলছে ফকির সাহেব আপনাকে এক গ্লাস শরবত খাওয়াতে হবে। বলে বাবা আমি রোজা আছি। বলছে ওই রোজাদারকেই তো খাওয়াতে বলেছে। বুঝতে পারছেন সমাজ কোথায় যাচ্ছে? বলছে রোজাদারকেই বলেছে আমাদের ইমাম সাহেব, রোজাদারকে যদি এক গ্লাস শরবত খাওয়ানো হয় 70 গ্লাস, বেটা তোমাকে খেতেই হবে, 70 গ্লাস শরবত খাওয়ার স্বভাব আমাকে নিতেই হবে। বলছে বাবা অমন করো না বাবা। ওই বেটাটা ওকে বাপকে বলছে বাবা ধরো, ওর জোর জবরদস্তি না খেলে ওর মুখেই ভরে দেবো। হ্যাঁ ফকির সাহেব পুরো মানুষ বেচারা কত আর সামালবে, দু বাপ বেটা ধরে আছে একদম পায়ে করে দিলে আচ্ছা করে ডক 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 করে খাইয়ে। বলে বাপ কি করলি রে? আমার রোজাটা রোজাদারকেই তো খাওয়াইতে বলেছে। সন্ধ্যাবেলায় যে ইমাম সাহেবের কাছে বলছে হুজুর আপনার কথার উপর আমল করে নিয়েছি। বলে কি করেছো বাবা? বলছে আপনি তো বললেন যে রোজাদারকে শরবত খাওয়াতে, তো 12টা 12:30টার সময় একটা ফকির সাহেবকে পেয়েছিলাম, খাইয়ে দিয়েছি। তোবা তোবা, এই করে সমাজ কি পরিবর্তন হবে? মাননীয় ইসলাম দরদি ভাই আমার দয়ার নবী তো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা রমজানুল মুবারকের মাসকে অবহেলায় কাটালো ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আমার নবী বলেছেন আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ রাব্বুল আলামিন যারা এত পবিত্র মাসকে পেল, রমজানুল মুবারকের মতো মাসকে পেল, এই মাসে যারা ইহতিরাম করলো না, ইজ্জত করলো না, সম্মান করলো না, ওগো আল্লাহ তুমি যে অভিশাপ করেছো ধ্বংস হয়ে যাক, আমি নবী আমিন বললাম। আয় আল্লাহ কবুল করে নেন। ভাই সকল আমার, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে کرام বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন দ্বিতীয় মিম্বরে পা রাখলেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আপনি আল্লাহুম্মা আমিন কেন বললেন? এটার রহস্য কি, এটার রাজ কি একটু দয়া করে বলুন। আমার নবী বললেন ও আমার সাহাবীগণ শোনো, যেরকম আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, আমার জিবরিল আমিন আলাইহিস সালাম আমাকে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আর একটা সংবাদ, আর একটা মেসেজ আপনাকে মহান আল্লাহ দিয়েছে, আপনি আপনার সাহাবীদের মধ্যে এলান করে দিন, সেটা প্রচার করে দিন। আমার নবী বললেন কি মেসেজ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন? আমার মহান আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মহান আল্লাহ বলেছেন যারা বৃদ্ধ এবং বৃদ্ধা অবস্থায় নিজের মাকে এবং বাবাকে পেল বা উভয়ের মধ্যে একজনকে পেল, আর তাদের যদি খেদমত করলো না, তাদের যদি সেবা করলো না, তাদের সেবা সজ্জা করলো না, তাদের খেদমত করলো না, আর মা বাপ দুটো কানতে কানতে মৃত্যুবরণ করলো, তারা কানতে কানতে মৃত্যুবরণ করেছে, সেও যেন ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক। আমার মহান আল্লাহর নবী বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলেছি আল্লাহ যে সন্তানরা নিজের মার বাবাকে বৃদ্ধ এবং বৃদ্ধা অবস্থায় পেল আর তাদের সেবা সজ্জা করলো না, তাদের খিদমত করলো না, ওগো আল্লাহ তুমি যে বলেছো ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক, আমি নবী আল্লাহুম্মা আমিন বললাম যেন ধ্বংস হয়ে যায়। আমার ভাইরা রোজা রাখার সাথে সাথে, নামাজ পড়ার সাথে সাথে, দান ও খয়রাত করার সাথে সাথে নিজের বাড়িতে যদি মা বাবা থাকে, নিজের বাড়িতে যদি বৃদ্ধ এবং বৃদ্ধা মা বাবা থাকে, তাদের সেবা সজ্জা করবেন, তাদের খেদমত করবেন। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে চান, বয়োজ্যেষ্ঠ মা বাবাকে রাজি করলেন, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। আমার মহান আল্লাহকে যদি রাজি করতে চান, আমার রাসূলুল্লাহকে যদি রাজি করতে চান, আপনার ওই বয়োজ্যেষ্ঠ মা আর বাপকে রাজি করলেন, আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল রাজি হয়ে যাবে। কে কেন মাকে দুঃখ দাও ভাই, মনে আঘাত লাগে না, কে মায়ের কদমে জান্নাত, ও মুমিন ভাই শোনো না। জান্নাত কোথায়? আপনি যদি জান্নাত খোঁজার জন্য সারা পশ্চিমবঙ্গ ঘুরে দেন, সারা ভারতবর্ষ ঘুরে দেন, বাংলাদেশ, আমেরিকা, ইংল্যান্ড, হল্যান্ড ঘুরে দেন, জান্নাতের সন্ধান পাবেন না। আমার নবী পাক জান্নাতের সন্ধান দিয়েছে, সেটা হলো তোমার মায়ের পায়ের তলে। তো আপনারা যদি বলবেন আমার কাল সকাল বেলায় আমার মায়ের পায়ের তলটা করে জান্নাতটা বের করে নেবো, হবে? হবে। আমার নবী বলেছেন মায়ের পায়ের তলে জান্নাত, মানে মা বাপের সেবা সজ্জা করো, মা যদি রাজি হয়ে যায় জান্নাত তোমার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে কেন মাকে দুঃখ দাও ভাই, মনে আঘাত লাগে না,
মায়ের কদমে জান্নাত, ও মুমিন ভাই শোনো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দরজা, বাবার দরজা মহান আল্লাহ কত উচ্চ করেছেন, কত বড় করেছেন ভাই। একটা একটা করে যদি বর্ণনা করা যায় রাত্রি পেরিয়ে যাবে, মা বাপের বর্ণনা করে শেষ করা যাবে না। ভাই সকল আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মাধ্যমে দুনিয়াতে আমাকে আপনাকে প্রেরণ করেছেন। কার মাধ্যমে? শ্বশুর শাশুড়ি? কার মাধ্যমে? মা বাবার মাধ্যমে, মামার মাধ্যমে। ভাইজান আমার, একটা মেয়ের বিবাহ হয়ে গেছে, 1 বছর বাচ্চা হলো না, 2 বছর বাচ্চা হলো না, 3 বছর পরে মহান আল্লাহর কাছে কাঁদে, ওগো আল্লাহ, ও মহান রাব্বুল আলামিন, আমার 2 বছর বিয়ে হয়ে গেল, 3 বছর বিবাহ হয়েছে আল্লাহ, এখনো পর্যন্ত আমি মা হওয়ার সৌভাগ্য পেলাম না। আলেম ওলামাদের কাছে বলবেন, হুজুর দোয়া করে দিন আমি যেন একটা মা হওয়ার সৌভাগ্য হয়ে যায়, আমার একটা সন্তান সন্ততি যেন আল্লাহ দেয়। আলেমরা বলবে, মাগো ও বোন, একটা সন্তান প্রসব করতে যে কত মায়েরা নিজের প্রাণ হারিয়ে নেয়, ও মা জননী এই আশা করো না, করো না, করো না। ওই মা বোনেরা বলে, ওগো মাওলানা সাহেব, ও ইমাম সাহেব, আমি একটা সন্তান প্রসব করব, তাতে আমার আমার জান চলে যায়, চলে যাবে, যেন আমি মা হওয়ার সৌভাগ্য পাই। ও যুবক ভাইরা, যার বাড়িতে বৃদ্ধ বৃদ্ধা মা বাপ আছে, ওই মা বাপটা কোন হাড় ভাঙা পরিশ্রম করে আপনি বড় করেছেন, আপনাকে বড় করেছেন। আপনি যখন গর্ভে এসেছেন, মা যখন জানতে পেরেছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে, আমার একটা সন্তান এসেছে, তাতে মেয়ে হোক ভাই ছেলে হোক, আমি তো মা হয়ে গেছি, মা হবার সৌভাগ্য পেয়েছি। আপনি যখন পেটে ছিলেন, তো 3 মাস পেটে ছিলেন, আপনি লড়াচড়া করেছেন, ওই গর্ভধারিণী মা রাত্রি 12টার সময় ঘুম ভেঙে গেছে, চৌখাটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত রাত্রি কাটিয়ে দিয়েছে। মা কিছু খেতে মন গেছে, খেতে পারে নাই, কোনোদিন চাই নাই যে আমি সন্তান নেব না। এই মুসলমান, আমার একটা মা বোনেরা যখন সন্তান প্রসব করে, কত কত মায়েরা নিজের সন্তান প্রসব করতে যে মা মৃত্যুবরণ করে নেয়, তারপরেও কোনোদিন সন্তান প্রসব করার জন্য অনিচ্ছা কি করে না। ভাই সকল আমার, সেই মা বাপকে আপনি দুঃখ দিলেন, কষ্ট দিলেন, যে মা বাপ আপনাকে লালন পালন করলেন কোলে করে নিয়ে, পৌষ মাসের ঠান্ডায় আপনি প্রস্রাব করে দিয়েছেন, মা শুকনো কাপড়টা আপনাকে দিয়েছেন, ভিজা কাপড়টা তিনি নুড়ে নিয়েছেন। আপনি কোলে আছেন, আমার কথাগুলো মিলেবেন, আপনি কোলে আছেন, মা খাবার খাচ্ছে, খাবার আপনি পায়খানা করে দিয়েছেন, বলুন কোন মা ওই সন্তানকে কাছাড়ে ফেলে দেয়? ফেলে দেয়? বরঞ্চ খাবারটাকে সরিয়ে দেবে, নিজের লালকে, নিজের কলেজার টুকরাকে ভালো করে প্রস্রাব পায়খানা করাবে, ভালো করে প্রস্রাব পায়খানা করিয়ে তারপর নিজের কলেজার টুকরাকে সিনার মধ্যে লাগিয়ে খাবার খাবে। বলো হে জওয়ান, ওই মা নিজের প্রাণটাকে এনে দিয়েছে আপনাকে মানুষ করার জন্য, আজ তারা বুড়ো বুড়ি হয়ে গেছে, তারা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, আজ যদি দুঃখ পাই বলো আল্লাহ রাজি হবে? হবে? কে কেন মা বাপকে দুঃখ দাও ভাই, মনে আঘাত লাগে না, মায়ের কদমে জান্নাত, ও মুমিন ভাই শোনো না, কেন মা বাপকে দুঃখ দাও ভাই। ডাক্তার বাবু আজ বলে বাঁচবে না তোমার ছেলে, কে ডাক্তার বাবু আজ বলে বাঁচবে না তোমার ছেলে, শুনে মায়ের বুক ফেটে যায়, ইয়া খোদা একই শোনা যায়, একই খোদা একই শোনা যায়, শুনে মায়ের বুক ফেটে যায়, মা জানায় স্বয়ং খোদাকে,
নিতে চাও তো নাও আমাকে। মা বলবে না, মা বলে না, আপনি একটা পরীক্ষা করে নেবেন, আপনি যদি অসুস্থ থাকেন, মা আল্লাহর কাছে দোয়া করবে, ওগো আল্লাহ আমার সন্তানটাকে তুমি ভালো করে দাও, আমার সন্তানটাকে তুমি সুস্থ করে দাও। আপনি যখন সফরে যাবেন আল্লাহর কাছে প্রার্থনা করবে, আয় আল্লাহ আমার ছেলেটা যেরকম সুস্থ ঘরে থেকে গেছে সুস্থভাবে তুমি ফিরিয়ে দিও, বলবে না? আর আপনি অসুস্থতে পড়ে আছেন, শাশুড়ি খবর পেয়েছে, বউ ফোন করছে, মা শুনতে পেয়েছো কি হলো, তোমার জামাই খুব পড়ে আছে, খুব অসুস্থ। হ্যাঁ গো, ও যদি মরে যায় তো আমার বিটির কি হবে? জামাইয়ের কি হবে ওর বিটির কি হবে আগে চিন্তা, বটে কি না ভাই? এখন অধিকাংশ জওয়ান ছেলেকে দেখছি, মা যদি বললো বাবা ও আমার আব্দুল করিম রে, এখন নলেন গুড়ের মিষ্টি চলছে বাজারে, বাবা আমার জন্য 4টে নিয়ে এসো। বলে বুড়ো বয়সে মিষ্টি খেতে মন যাচ্ছে, সুগার হয়ে যাবে, সুগার, মিষ্টি খেও না। মিষ্টি খেলে মায়ের সুগার হবে, সিঙ্গাড়া চপ খেলে গ্যাস হবে। আর শাশুড়ি, এখনকার শাশুড়ি যদি বলে বাপ কিছু এনো, মিষ্টি আলাদা যাবে, সিঙ্গাড়া আলাদা যাবে, পকোড়ি আলাদা যাবে। মানন ইসলাম দর্দি ভাই আমার, এই জন্য বলেছিলাম ডাক্তার বাবু আজ বলে বাঁচবে না তোমার ছেলে, ডাক্তার বাবু আজ বলে বাঁচবে না তোমার ছেলে। শুনে মায়ের বুক ফেটে যায়, ইয়া খোদা এ কি শোনা যায়, এ খোদা এ কি শোনা যায়, শুনে মায়ের বুক ফেটে যায়। মা জানাই স্বয়ং খোদাকে, নিতে চাও তো নাও আমাকে। কঠিন বিপদে পড়ে মা, কঠিন বিপদে পড়ে মা, নিজের পরোয়া করে না, মায়ের কদমে জান্নাত, ও মুমিন ভাই শোনো না। আরেকটা মেসেজ আমার ভাইদেরকে দিয়ে যাচ্ছি, মা বাপকে কাছে পেয়ে যদি কেউ অবহেলা করে, বহুত লোক আছে দেখবেন মা বাপ আছে তো মনে হবে যে গলায় কাঁটা লেগে আছে। দু একটা লোক তো খালি আল্লাহ আল্লাহ করে, এই বুড়িটা কতদিনে মরে, বুড়িটা কতদিনে মরে। আর ওর বউকে বলবে তোমার মাকে বলো না 10 দিন বেরিয়ে যায়, মনে হচ্ছে ওই শাশুড়িটাই ওকে গর্বে ধারণ করেছে। মা বাপকে কাছে পেয়ে যদি কেউ অবহেলা করে, বইয়ের রঙিন সাথে রাখে মাকে অনাহারে, তবে কি হবে? কে মাল গাড়ি বাড়ি কে হো সঙ্গে সঙ্গে তো কেউ যাবে না, কি নেশায় আছো ওরে ভাই, একটু ঘুরে দেখো না। আর কি হবে? বুঝে বরবাদ ধ্বংস হবে সে ছেলে, যে মা বাপকে রাখে দূরে, মায়ের দিলেতে ব্যথায়। আমি যদি কথাটাকে যাচাই করার জন্য, আমার আশরাফ ভাই সাহেব আছে, যাচাই করে নেবেন, মায়ের অন্তরে যদি এক ফোঁটা যদি আঘাত দেয়, আমার মহান আল্লাহর আরশটা হিলে যায়। কে মা বাপকে কাছে পেয়ে যদি কেউ অবহেলা করে, বইয়ের রঙিন সাথে রাখে মাকে অনাহারে, মাল গাড়ি বাড়ি কে হো সঙ্গে তো কেউ যাবে না, কি নেশায় আছো ওরে ভাই, একটু ঘুরে দেখো না। কে ধ্বংস হবে সে ছেলে, যে মা বাপকে রাখে দূরে, মায়ের দিলেতে ব্যথায়। আল্লাহর আরশ হিলে, কি বলেছেন আমার নবী। এটা কার কথা?
মৌলানা আশরাফ সাহেবের কথা না মৌলানা শামসুদ্দিন সাহেবের কথা? কি বলেছে না আমার নবী, কি বলেছে না আমার নবী, হাদিস খুলে দেখো না, মায়ের কদমে জান্নাত। ও মুমিন ভাই শোনো না, কেন মা বাপকে দুঃখ দাও ভাই? বলুন ইনশাআল্লাহ দেবো না, জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আমার মা বাপ থাকলে আমি সেবা সজ্জা করব, মা বাপকে কষ্ট দেব না। শেষ এলানটা শুনে নেন। নিজেকেই ভেবেছো সম্রাট, ফিরাউন নীতি মেনেছো, মা দক্ষিণীর উপরে জুলুম তুমি করেছো। কে এত সাজদা কেন করো ইবাদতের তরে, জান্নাতের চাবি হলো মায়ের কদম তলে। কে মা পুলসিরা তেরি পুল, মা জান্নাতের ফুল বাগিচা, যে মা বাপকে রাখে কাছে, যে মা বাপকে রাখে কাছে, ঈমান থাকে তার তাজা। দেখবেন পরীক্ষা করে নেবেন। এই শামসুদ্দিন মাওলানা এই গুনাহগারের কথাটা পরীক্ষা করবেন। আপনি ব্যবসায় যাচ্ছেন, আপনি চাকরি বাকরিতে যাচ্ছেন, কোনো কাজে সাকসেস হচ্ছে না, সম্পূর্ণ হচ্ছে না। যদি আপনার বাড়িতে মা আছে, বাবা আছে, ওই মায়ের হাত, মায়ের পা দুটিতে হাত দেবেন, বাবার পা দুটিতে হাত দেবেন, আর স্নেহের দৃষ্টি নিক্ষেপ করে বলবেন, ওগো মা, ওগো আমার আব্বা, আমার ব্যবসাতে আমি সাকসেস হতে পারছি না, আমি চাকরি বাকরি আমার হচ্ছে না, মা আমার জন্য একটু দোয়া করো। নম্রভাবে ভদ্রভাবে মায়ের কাছে বাপের কাছে পায়ে হাত দিয়ে দোয়া চাইবে। আরে যদি ওই মা ওই আব্বা যদি হাত উত্তোলন করে দোয়া করে, ওগো আল্লাহ, আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আমার সন্তানের জন্য দোয়া করেছি, আল্লাহ তুমি কবুল করে নাও, আমার ছেলের ব্যবসায় তুমি উন্নতি দিয়ে দাও, আমার ছেলের ব্যবসায় চাকরি বাকরিতে তুমি উন্নতি দাও। খোদার কসম শামসুদ্দিন মাওলানা আপনাকে চ্যালেঞ্জ করে বলে গেল, আপনার না হওয়া কাজটা মা বাপের দোয়াতেই হয়ে যাবে। মানুন ইসলাম দরদি ভাই আমার, ইনশাআল্লাহুল আজিজ, যদি কখনো সময় পাওয়া যায় আপনাদেরকে বিস্তারিত ভাবে কোরআন হাদিসের আলোচনা করে আপনাদেরকে জানাবো। বলার মধ্যে ভাষার মধ্যে হয়ে থাকে ত্রুটি বিত্রুটি, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।